আমরা যখন পাস্টের কোনো এবিলিটি বোঝাই যে এই কাজটা আগে সে পারতো, তার এটা এবিলিটি ছিল, সেই কাজটা আগে করতে পারতো, এখন কোনো কারণে হয়তো পারে না, কিন্তু আগে সেই কাজটা করতে পারতো, তখন আমরা কুডের ব্যবহার করি। এর স্ট্রাকচার কি হবে এই ধরনের বাক্য? যেমন সে আগে গান গাইতে পারতো, সে নাচ করতে পারতো, সে কথা বলতে পারতো, সে ছবি আঁকতে পারতো। এই ধরনের বাক্য যখন বলবো তখন সেগুলো ইংলিশে কি করে বলবো? এর স্ট্রাকচার হবে সাবজেক্ট, তারপরে কুড, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম V1। দেখলেন কতটা সোজা? সাবজেক্ট, কুড, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম। আর এখানে ছোট্ট করে বলে দিই, ভার্ব হলো অ্যাকশন ভার্ব, মানে একটি বাক্যে যে কাজ করার কথা বলছেন সেটাই এখানে বসবে, তার ফার্স্ট ফর্মটা, তার ইংলিশ ওয়ার্ডটা। যেমন ধরুন সে গান গাইতে পারতো, আগে পারতো, তাহলে সাবজেক্ট কি? সে, শি, তারপরে কুড, পারতো তাই কুড, তারপরে ভার্ব এখানে গান গাওয়া, সিং, শি কুড সিং, সে নাচ করতে পারতো, শি কুড ডান্স। আমি ছবি আঁকতে পারতাম, আমিটা সাবজেক্ট আই, পারতাম তাই কুড, তারপরে ছবি আঁকা ড্র, আই কুড ড্র। বাচ্চাটি কথা বলতে পারতো, দ্য চাইল্ড কুড স্পিক, বাচ্চাটি হলো সাবজেক্ট, দ্য চাইল্ড, তারপরে কুড, পারতো, তারপরে স্পিক হলো ভার্বের ফার্স্ট ফর্ম V1। দ্য চাইল্ড কুড স্পিক, বাচ্চাটি কথা বলতে পারতো, দ্য চাইল্ড কুড স্পিক। আমরা কবিতা বলতে পারতাম, উই কুড রিসাইট। এবার এটার ইংলিশ কি হবে আপনারা কমেন্ট করে জানান। আমি ইংলিশে কথা বলতে পারতাম। এরকম ধরনের বাক্য যেগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি এবং আমরা যখন ইংলিশে কথা বলি সেটা খুবই প্রয়োজনীয়। এই ধরনের বাক্য কি করে ইংলিশে বলবেন সেগুলো শিখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। কুডের আরও ব্যবহার এভাবেই সহজভাবে জানতে চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং।